1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃতপক্ষে 7 দফা গোলামী চুক্তি, 30 বছর মেয়াদী মৈত্রী চুক্তি দেশের মানুষকে স্বাধীনতার স্বাদ আস্বাদনের আনন্দকে ফিকে করে দেয়। এছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগের দুঃশাসন, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট এবং এসবের ফলে সৃষ্ট দুর্ভিক্ষ বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে দেয়নি। বাংলাদেশের স্বাধীনতায় সহযোগিতা করলেও ভারত কখনোই বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায় তা চায়নি। তার অংশ হিসেবে বাংলাদেশে কোনো শক্তিশালী সেনাবাহিনী থাকুক, কোনো দৃঢ় ও স্বাধীন পররাষ্ট্রনীতি থাকুক, এটা ভারত কখনোই চায়নি। আর তা নিশ্চিত করতে প্রবাসী সরকারের সাথে একটি 7 দফা গোপন চুক্তি করে। এই 7 দফা গোলামী চুক্তির মাধ্যমে সেনাবাহিনীর থেকে অধিক গুরুত্ব দিয়ে রক্ষী বাহিনীর সৃষ্টি, জেনারেল উবানের তৈরি পঞ্চম বাহিনী দেশের মধ্যে এক ভয়াবহ অরাজকতা সৃষ্টি করে। কি ছিল সেই 7 দফা গোপন চুক্তি? নাম্বার 1, ভারতীয় সমরবিদদের তত্ত্বাবধানে আধা সামরিক বাহিনী গঠন করা হইবে। গুরুত্বের দিক হইতে এবং অস্ত্রশস্ত্রে ও সংখ্যায় এই বাহিনী বাংলাদেশের মূল সামরিক বাহিনী হইতে বড় ও তাৎপর্যপূর্ণ হইবে। নাম্বার 2, ভারত হইতে সমরূপকরণ অস্ত্রশস্ত্র ক্রয় করিতে হইবে এবং ভারতীয় সমরবিদদের পরামর্শ অনুযায়ী তাহা করিতে হইবে। নাম্বার 3, ভারতীয় পরামর্শেই বাংলাদেশের বহির্বাণিজ্য কর্মসূচি নির্ধারণ করিতে হইবে। নাম্বার 4, বাংলাদেশের বাৎসরিক ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতীয় পরিকল্পনার সহিত সামঞ্জস্যপূর্ণ হইতে হইবে। নাম্বার 5, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতীয় পররাষ্ট্রনীতির অনুরূপ হইতে হইবে। নাম্বার 6, ভারত বাংলাদেশ চুক্তিগুলি ভারতীয় সম্মতি ব্যতীত বাতিল করা যাইবে না। নাম্বার 7, ডিসেম্বরে পাক ভারত যুদ্ধের পূর্বে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ভারত যে কোনো সময় যে কোনো সংখ্যায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিতে পারিবে এবং বাধাদানকারী শক্তিকে চুরমার করিয়া অগ্রসর হইতে পারিবে।